বেল বেল বেড়ি গেল লাস্ট তিনটে বেল বেল কয়েদ বেল নুন লঙ্কা দিয়ে মাখিয়ে দেবো বেল 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 বেড়ি গেল লাস্ট তিন বেলওয়ালাটাকে দেখা যাচ্ছে এখান থেকে যাই দুটো বেল ঝপ্পল মেরে আসি দুটো বেল লেগে দিয়ে আসি বেল 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 নিয়ে যাও তিনটেই আছে কত করে বেল লাগবে বেল নেবে বেল 20 টাকা করে বাবা একটু কম হলো তো না আমি হচ্ছে ব্যবসার জিনিস আমি হচ্ছে কিনে আনছি নাকি একটু কম করে দাও না টাকা কম করতে পারি 5 টাকা কমাতে হবে তাহলে নেবো বলো না আমারও তো একটা ব্যবসার জিনিস আমি তো পয়সা দিয়ে কিনছি তুমি কটা নেবে বলো আমি 1 পিস নেবো আমি মাখিয়ে দিলে কি বড় গিরগিরি দাও কাকা तेरी बहन का हट बे अरे बाबू दाड़ा बेल নিয়ে যা तेरी बहन की আমার ওর দিকে আসছে ছুটে লাভ নেই আমার বাকি যা বেলগুলো আছে আমার দেখতে হবে তারক কাকার গাছে আমগুলো একদম সেরা আছে যা হিজল লেগে দিয়ে আসি तेरी बहन का ছিঁড়ে গেল আবার গাছ উঠতে কয়রে বাবা তারক আচ্ছা যা এখানে আসো বসো বলো কেমন আছো চাচা হ্যাঁ ভালোই আছি মোটামুটি চলে যাচ্ছে আচ্ছা তোমার পা ফা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা বলো চাচা ওই তো তোদের পাড়ার হান্নানের ছেলে তোর কাছে আম চুরি করতে এসেছে আমি দেখে খবরটা দিতে হবে কে পটলা যা দেখে যে তোর বাগানে বাবা তাড়াতাড়ি চল চাচা ওকে আজকে ধরতে পারি মেরে আজকে মেরে ফেলবো না পাড়া তো বড় মায়ের ছেলে তো নাকি হান্নানের ছেলে পটলা রোজ লোকের কি পেয়েছিস লোকের অনিষ্ট করে না গাছ থেকে নাম এখানে বেঁধে পেড়াবো তোকে নাম তুমি আমাকে ছুতে পারবে না নাম আচ্ছা তুই যতক্ষণ না নামছিস এইখানেই বসলাম তুই নাম তারপর তোকে মারবো দেখবি কেমন বসে তুমি ধ্যান করো 2000 years later আচ্ছা একটা শুয়ে পড়ি বুঝলি হ্যাঁ শুয়ে পড়ো চোখটা লেগেও আসছে আমার টাকার মনে হয় চোখটা লেগেছে এই সময় গাছ থেকে ঝাঁপ মারি Five minutes later. তোকে ধরতে পারলাম না যদি ধরতে পারতাম না মুখে করে দিতাম আর কি বলছিস তোদের মতন বড় প্রচুর বার বেড়েছে চলো আমাদের পাঁচ জমিদারকে একবার বলার দরকার আছে চলো আসুন জমিদার বাড়িতে চলো ঠিক আছে ঠিক আছে আসো হ্যাঁ যাচ্ছি চো ঠিক আছে জমিদার বাবু বাড়িতে আছেন নাকি কি চাই জমিদার বাবু কায় জমিদার বাবু এই তো বিকেল হয়েছে তো বাইরের দিকে একটু বাগান বাড়িতে হাঁটতে গেছে কোন দিকে ওই এই রাস্তা ধরে চলে যান পেয়ে যাবেন আচ্ছা কি দরকার আছে ঠিক আছে দাদা জমিদার বাবু অনেক সম্পত্তি বলো ও চারিদিকে কোথায় বাচ্চা জমিদার বাবু आज की रात मजा हुस्न का आँखों এখানে কি করছেন আপনাকে মোড়ে খুঁজছিলাম তোমার নাম কি আমার নাম তারকনাথ ভট্টাচার্য এখানে কি করছো আমি আপনার কাছে একটা বিচার চাই ওই পাড়ার হান্নানের ছেলে হ্যাঁ আমার বাগানের আম কাঁঠাল সব চুরি করে খেয়ে নিচ্ছে তুমি কোনো এক কাজ করো হান্নানকে ডেকে নিয়ে এসো ঠিক আছে আমি তাই বলি হান্নানের ছেলে মনে হচ্ছে আমার কাছে আম চুরি করেছে পাড়ায় প্রচুর অত্যাচার করছে ঠিক আছে অত্যাচার আমি বের করছি ও যাও হান্নানকে ডেকে নিয়ে এসো আপনি জমিদার বাড়িতে থাকবেন তো ভেজার ছেলেকে আমি দেখছি যাও ঠিক আছে ও তরফ দাঁড়াও বলুন জমিদার বাবা বয়সে বড় বলে তোমায় দাদা বললাম ঠিক আছে তা বলে মনে করো তোমায় সম্মান দিচ্ছি আমি কারণ আমি এখানকার জমিদার আমি বলছি ওর বিচারটা কাল করবো আমি কোথায় ঠিক আছে
আমার একটা সভা আছে, সভাটা শেষ করে কাল আমি বিচার ওর মাঠের মাঝখানে বিচারটা বসাবো। ঠিক আছে তোমরা থাকবে, ঠিক আছে? আমি এখন আসছি। হ্যাঁ যাও। ঠিক আছে। আমি শোনো, আমি তোমার বাড়িতে কাল সৈন্য পাঠাবো, তোমায় আছে। ডাকতে হবে, ঠিক আছে? যাও আমি আজকে পাড়ার যাও। আরো কিছু লোক নিয়ে আসবো তাহলে। হ্যাঁ আমি ডেকে নেবো ওটা। ঠিক আছে, ঠিক আছে যাও। আসছি তাহলে আমি। ঠিক আছে। The next day. হান্নান ভাই, ও হান্নান ভাই, বাড়িতে আছে নাকি গো? এই যে আমি তারকনাথ। কি বাবা বলো? তোমার সঙ্গে একবার জমিদার বাবুর কথা আছে অনেক কিছু। তোমার জমিদার বাবু জমিদার। আচ্ছা দাঁড়াও, আমি খাচ্ছি, খেয়ে আসছি। ঠিক আছে, আমি একটু বসছি। হান্নান ভাই আসুক, তারপর আমি এখানে খানিকক্ষণ বসি, তারপর হান্নান ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই তোমার তার কেটে গেল নাকি গো? দাঁড়াও। তার কাটেনি গো। তাহলে কি হয়েছে? প্রকৃতি উপভোগ করছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি চলো জমিদার বাবুর কাছে। উনি আবার দাঁড়িয়ে আছেন। হান্নানের ছেলের কাল কেসটা দেখতে হবে, সেটা চোরে চোর হচ্ছে পুরো পাক্কা চোর, ডাকু হবে দিন। পটলা তো? হ্যাঁ পটলা। ঠিক আছে, আমি একটু ডেকেছি, আসলে দেখি। ও জমিদার বাবু, এখানে কি করছেন? ওই যে হান্নান ভাইকে ডেকে নিয়ে আসছি। এই আসতে হান্নান ভাই। ঠিক আছে, আস্তে। আমি সব লাগলো নাকি? লাগেনি তো কোথাও। দেখেছিলেন আমাকে? হ্যাঁ হাঁটাহাঁটিটা আস্তে আস্তে করতে হয়, ঠিক আছে? সেই ছেড়ে বলছিলাম কি তোমার কেসটা কি হয়েছে? তুমি কি হয়েছে বলুন, দেখে পালিয়েছে। এই চড়ক তুমি বলোনি ওকে? না। তোমার ছেলে, ঠিক আছে? হ্যাঁ, আমার ছেলে কি হয়েছে? কার কাছে রাম কারোর কাছে কল তুমি আমাকে কি করছেন? আস্তে তো তোমায় বোঝাচ্ছি কথাটা কি আচ্ছা, হয়েছে, ঠিক আছে। ঠিক আছে? তোমার ছেলে কুকাণ্ড তো তুমি বুঝতে পারছো না, না বোঝাতে হবে তোমার। বলুন আমার ছেলে কি করেছে? এই তারক কাল আমার কাছে অভিযোগ নিয়ে এসছে যে ওর কাছে নাকি ও আম চুরি করতে উঠেছিল। আম চুরি করতে উঠেছে, ঠিক আছে? কি বললে তারা? কথা ঠিক বলছি তো? ঠিক বলছেন। ঠিক আছে, ঠিক আছে। আমি তোমায় লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি যে তোমার ছেলেটাকে ভালো শিক্ষায় পড়ে দেবো, ছেলেটাকে তুমি রেজেক্ট করে রেখো না, ঠিক আছে? কি বুঝলে? ঠিক করে বলছি তো? কি মন্ত্রী? ঠিক একদম ঠিক। তোমার ছেলে যা উৎপাত শুরু করেছে, ঠিক আছে? তারপরে আমি তোমার ছেলেকে ছেড়ে দিচ্ছি না, আমি বিচারটা মাঠের মাঝখানেই করবো। এখন আমি তোমার সাথে ভালো করে কথা বলছি বলে তুমি ভেবে নিও না যে আমি তোমায় ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? কেউ কি বলে তারা বুঝলে তো? ঠিক আছে, বিচার চাই। বিচারটা প্রজারা বলছে বিচার চাই, ঠিক আছে? যে প্রত্যেকদিন আমি আম চুরি করছে। প্রত্যেক দিন আমটা চুরি করছে, ঠিক আছে? নেওয়ার পর মানে আম চুরি ছাড়াছাড়ির চিন্তা সে না হয় পরের কথা, ঠিক আছে? আর তোমার ছেলে যদি না আসে, হয়তো আসবে না, আমি বুঝতেই পারছি। তুমি এসে আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? আমি তোমায় বলে দিচ্ছি হান্নান, লাস্ট বার তোমায় ওয়ার্নিং দিচ্ছি, ছোটোখাটো শাস্তি দিয়ে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? বুঝলে তো? 2 নম্বর বার, নেক্সট বার যদি ওইটা হয়, এই গাছটা তুমি দেখতে পেয়েছো, বাপ বেটাকে এই গাছে বেঁধে পেঁধাবো, আমি বলে দিলাম, ঠিক আছে হান্নান? ঠিক আছে, তোমায় আমি ছেড়ে দিচ্ছি, আজকের মতো যাও, ছোটোখাটো শাস্তি তোমায় ছেড়ে দিলাম, ঠিক আছে? তুমি এখন যাও। আর মন্ত্রী শোনো একবার, যাই ওই তারকনাথ ভট্টাচার্য যে আছে না, ওকে তুমি ডেকে নেবে, কি বুঝলে তো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। যাও, ঠিক আছে? নাকি? হ্যাঁ তারকনাথ ভট্টাচার্য তোমায় ডেকেছি আমি কেসটা সলভ করে দিয়েছি, ঠিক আছে? বুঝলে তো? ঠিক আছে, আমি কেসটা দ্বিতীয়বার যদি করে আমি আপনাকে বলবো, তুমি আমায় জানাবে, ঠিক আছে? ভুল করে তোমায় আপনি বলে ফেললাম, বুঝলে তো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওর পরে এবারে নেক্সট টাইম ছোটো শাস্তি দিয়েছি আমি, নেক্সট টাইম বড় শাস্তি হবে, ঠিক আছে? তুমি জানাতে ভুলবে না, ঠিক আছে? তুমি এখন যাও, ঠিক আছে। ঠিক আছে? যাও মন্ত্রী, চলো এবার আমি বেরোবো। আচ্ছা চলুন, ঠিক আছে, আপনাকে পথে দিয়ে আসি। হ্যাঁ চলো।